হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। প্রগ্রেসিভ ব্যাফের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় মুর্শিদ সালিম ভাই। আম, আমরা নিয়মিত শো করার চেষ্টা করতেছি এখন থেকে। সবাইকে আমাদের শো দেখার আহ্বান জানাই। আর আজকে আমাদের একটা খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা নিয়ে আসছি আপনাদের সামনে। সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য। উনি যে একটা দেশকে ধ্বংস করার একটা মানে এখন একটা প্রভোকেটর, একটা এজিটেটর, একজন মানে কেওস, এজেন্ট অফ কেওস হিসাবে উনি যেই ভূমিকাটা দেখাচ্ছেন, সেটার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিতে যেতেছি এখন থেকে। আপনারা জানেন, ওনাকে আমরা আমাদের শোতে আনছিলাম এবং আমাদের শোর সবচেয়ে ভিউ পাওয়া ভিডিওগুলো আসলে পিনাকি ভট্টাচার্যের ইন্টারভিউ। কিন্তু ওনাকে আমরা তখন অ্যাকোমোডেট করছি কারণ ওনার সাথে আমাদের একটা আহ, মানে ওনার যে এই ভালো সাইডটা, যে যে লেখে, যে যার কিছু রাজনৈতিক আইডিয়া আছে, যার সাথে কথা বলা যায়, যার সাথে একটু আম, ভালো মতো বিভিন্ন ব্যাপারে সুস্থ আলোচনা করা যায়, এরকম একটা মানুষ হিসাবে তাকে আমরা চিন্তা করছি। কিন্তু আম, আগস্টের বিপ্লবের পরবর্তী সময়ে উনি আমাদের গ্রুপে অত্যন্ত গর্হিত কিছু কার্যকলাপ করছেন। উনি গ্রুপের মধ্যে মানুষকে গালাগালি করছেন এবং তারপর উনি গ্রুপ থেকে চলে গেছেন। তারপর আম, উনি আমাদের গ্রুপের স্ক্রিনশট নিয়ে মানুষের ফোন নাম্বার উনি ফাঁস করে দিয়েছেন। আমরা কিছুই বলি নাই তাকে, তো শুধু তার বিরুদ্ধে কিছু হয়তো কথাবার্তা আলোচনা হইতেছিল, সেটা নিয়ে উনি স্ক্রিনশট ফাঁস করছেন গ্রুপের। আম, এটার জন্য আবার ডেথ থ্রেটও আসছে আমাদের গ্রুপের সদস্যদের। তো এইগুলা নিয়ে ওনার সাথে আমাদের একটা খুবই একটা ডাইসি টাইপের সিচুয়েশন তৈরি হয়েছে। আমরা তার রাজনীতিকে কঠোরভাবে প্রত্যাখ্যান করি। উনি যেই অবস্থানটা নিছে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দাজনক, এবং সেটা কেন, সেটা নিয়ে আমরা সালিম ভাইয়ের সাথে একটু আলোচনা করবো এখন। তো জি। সালিম ভাই, আপনি শুরু করেন যে পিনাকি ভট্টাচার্যের যে লেটেস্ট কার্যক্রম, ফখরুল আলম, ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে উনি যেভাবে লাগছেন, এবং প্রথম আলো ডেইলি স্টার নিয়ে যেসব কাণ্ডকীর্তি করতেছেন দেশের মধ্যে, সেটা নিয়ে আপনি একটু শুরু করেন। না, আসলে পিনাকি ভট্টাচার্য সম্পর্কে তো আহ, নতুন করে বলার কিছু নেই। উনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত। এক সময় বামপন্থী রাজনীতি করতেন, কমিউনিস্ট পার্টি, অর্থাৎ ওনার রাজনৈতিক প্রশিক্ষণটা অত্যন্ত গভীর। ওনার জানাশোনাও প্রচুর। উনি মেধাবী। তো উনি হুট করে কোনো কিছু বলেন বা করেন, এটা তো আমি আহ, মনে করি না, করার কথাও না। উনি অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে অনেক দিক ভেবে চিন্তে কথাবার্তা বলেন, এটি আমি বিশ্বাস করি। একটা বিষয় আমি আজকে যেটা উল্লেখ করতে চাই, সেটা হলো সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য নিয়ে উনি এবং অনলাইনে অনেকেই দেখলাম বেশ ক্ষুব্ধ। তো আসল থেকে বিএনপি মহাসচিব কি বলেছেন, আমি প্রথম আলো থেকেই কোট করছি। বিএনপির মহাসচিব বলেন, কি উন্মাদনা! কিছু সংখ্যক মানুষ আছেন, আপনাদের সোশ্যাল মিডিয়া আমি দেখি না সহজে, কিন্তু যখন দেখি আতঙ্কিত হই। পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এ ধরনের কথাবার্তা। চিন্তা করতে পারেন কোন জায়গায় নিয়ে যাচ্ছে বাংলাদেশকে? আমরা কি বুঝি আমাদের ভয়টা কোথায়, আতঙ্কটা কোথায়? আমরা কি বুঝি আততায়ী কোথায় ছুরি নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের পেছনে? বুঝি না, বা বা বুঝলে এ ধরনের দায়িত্বহীন কথাবার্তা আমাদের মুখ দিয়ে বের হতো না। এখন মির্জা ফখরুল সাহেব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ। এত অত্যাচার নির্যাতনের মুখেও বিএনপি রাজনৈতিক দলটাকে অত্যন্ত ঠান্ডা মাথায় দূরদর্শিতার সাথে ধরে রেখেছেন। ওনাদের শীর্ষ নেতৃত্ব দেশের বাইরে থাকার পরও মাঠে নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন। তো উনি তো হুট করে একটা কথা বলে দেওয়ার কথা না। উনি নিশ্চয়ই অনেক ভেবে চিন্তে উম, উম, আহ, জনগণের ভালোর জন্যই কথাটা বলেছেন, কিন্তু এটা নিয়েও সমালোচনা হচ্ছে আমি দেখলাম। সমালোচনাটা কি? যে এই যে জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কেউ কি জ্বালিয়ে দিয়েছে? আচ্ছা, জ্বালিয়ে দেয় নাই, কিন্তু আমরা দেখেছি রাজশাহীতে প্রথম আলোর অফিস ভাঙচুর হয়েছে। এবং জ্বালিয়ে দেওয়ার হুমকি, এটা আমি পিনাকি ভট্টাচার্যর ভিডিওতে দেখেছি। ওনার একটা ভিডিও
আহ, আছে প্রথম আলো ডেইলি স্টার নিয়ে। প্রথম আলো ডেইলি স্টারের সমালোচনা অবশ্যই করা যেতে পারে, যে কোনো ভাষায় করা যেতে পারে। আমরাও করি, আমরা যে প্রথম হুম। আলো ডেইলি স্টার, মুর্শিদ আমরা ভাই, তো। আমি এই 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 জায়গায় আমি ওই ভিডিওটা একটু চালাতে দেখাতে চাই হ্যাঁ, আপনাকে। যদি আপনার কাছে থাকেন তাহলে হ্যাঁ হ্যাঁ, আমি দেখেন। এটা শেয়ার করে দেখাতে চাই এখন। তেলাবে না শুধু এই লোকটা, হুম। হ্যাঁ, সেজন্য দেশে যেতে পারে না। ডেইলি স্টার শুধু একটা সংবাদ মাধ্যম না, এরা বাংলাদেশে ইন্ডিয়ার প্রধানতম অ্যাসেট। ডেইলি স্টার জিন্দা থাকলে বাংলাদেশ আবার ভারতের পদানত হবে, লিখে রাখতে পারেন। ডেইলি স্টারের বিনাশ ছাড়া, ধ্বংস ছাড়া বাংলাদেশ মাথা তুলে দাঁড়াইতে পারবে না। হাসিনা পলাইছে, কিন্তু ওই ফ্যাসিবাদের সব সহযোগীরা এখন অক্ষত, এখনো তাদের বদমাইশি অব্যাহত আছে। আমি স্বপ্ন দেখি ডেইলি স্টারের অফিসে বিপ্লবী জনতা আগুন দিছে, আর সেই মাহফুজানন্দ প্রভুপাদের পাছায় লাগছে। সে তার অন্তিম গান গাইতেছে মোদিরে উদ্দেশ্য কইরা, পিছে দাউ দাউ করে জ্বলতেছে হাসিনার মোদির দালালির সাম্রাজ্য। আচ্ছা, দর্শকরা আপনারা শুনতে পাইলেন যে উনি নিজের মুখেই বলতেছেন। তো ওই যারা এই পিনাকি ভট্টাচার্যের চেলা চামুন্ডা, নতুন পিনাকির ক্ষুদ্র ভ্রাতা, স্কুল, হ্যাঁ, ক্ষুদ্র ভ্রাতা এবং ওনার ক্ষুদ্র ভ্রাতা। স্কুল অফ থটের সদস্য হয়েছেন, তারা একটু দেখে নেবেন, কারণ স্বাভাবিকভাবেই তাদের সেন্স একটু কম আছে। এখানে আমি একটু মানে অ্যাড করতে চাই সালিম ভাইয়ের সাথে, যেহেতু জি আমি জি। পিনাকি ভট্টাচার্যের সাথে আম, সালিম ভাইয়ের সাথেও দীর্ঘদিন আমি ওনার সাথে জড়িত, একসাথে আমরা অনেক অ্যাক্টিভিজম করছি। এবং আহ, উনি এ কারণে হয়তো আমাকে ইন্টারভিউটা দিছিল, কারণ সাধারণত উনি ইন্টারভিউ দেয় না কোথাও। তো যেটাই হোক, ওই আমার যতটুকু আমি আইডিয়া পাইলাম, এবং তার সম্পর্কে বিভিন্ন মানুষের কথাবার্তা শুনেছে, উনি খুবই আম, মানে ভালো মার্কেটিয়ার। আসলে উনি আসলে তার একটা মার্কেটিং ফার্মই ছিল, মার্কেটিং হলো তার স্পেশালিটি। তো ওনার আইডিয়াগুলো দেখবেন যে বেশিরভাগ আইডিয়া ফেল করে। আপনি দেখবেন শাহবাগ সে সাপোর্ট করছে, ওই সময় জনপ্রিয়তা ভাইসা। শাহবাগ তো কোনো আন্তরিক উদ্দেশ্যে বা কোনো ইসের থেকে সাপোর্ট করে নাই, ওইটা তার জনপ্রিয় মানে এই ছিল, ওইটাই উনি করছে। তারপর শাহবাগ থেকে ফ্লিপ করে গেল, ফ্লিপ করে শাহবাগের পক্ষে তার এরকম অবস্থা ছিল। আমি নিজে এটা সাক্ষী, এবং আমি তাকে গালিও দিছি সত্যি কথা বলতে। চিটাগাঙে আপনি দেখবেন যে একটা 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 ভাইরাল ফটো হয়েছিল যে আম, আহ, একজন শটগান বা রিভলভার নিয়ে একদম ইসের মধ্যে, প্রথম আলোর মধ্যে একদম বড় করে ছবি আসছিল যে সন্ত্রাসী গুলাই করছিল। তো পিনাকি ভট্টাচার্য তার স্ট্যাটাসে লিখছিলেন যে এটা হলো এই সময়ের মুক্তিযুদ্ধ। তো এইরকম এখন পিনাকি ভট্টাচার্য আপনার মানে তারা, উনি মনে করেন যে উনি শাহবাগ থেকে মানে শাহবাগী না। অথচ শাহবাগের সময় উনি বলছিলেন যে আমাদের স্বপ্নের হাইওয়ে নির্মাণ হয়েছে, এবং পুরাপুরি শাহবাগ সাপোর্ট করছে থ্রু আউট। এই না, এরকম না যে শাহবাগ কিন্তু প্রথমে ছিল অ্যান্টি গভর্নমেন্ট প্রটেস্ট, সেটাকে আওয়ামী লীগ দখল করছিল। এনিওয়ে, তারপর ব্যাপার হলো যে উনি বিভিন্ন ধরনের পলিটিক্যাল কমেন্টারি করেন। ওনার সবচেয়ে ভালো কমেন্টারি আমি বলবো যে এই মাদ্রাসার ছাত্রদের উনি হেল্প করছেন, এটার জন্য আমি এখনো তাকে প্রশংসা করি। তারপর বাংলাদেশে শেখ হাসিনাকে রিডিকুল করা এবং তার বয়ান ভেঙে দেওয়ার পিছনে ওনার একটা বিশাল অবদান আছে। এটা এটা কোনোভাবে অস্বীকার করা যাবে না। উনি যে ভাষায়, এটা যদিও আপত্তিকর ভাষা, কিন্তু ওটা খুবই জরুরি ছিল ওই সময়, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ভাষাই দরকার ছিল। এটা আসলে আমরা করছি খুব ছোট লিমিটেশনে, বাট পিনাকি ভট্টাচার্য অনেক বড়। কিন্তু আপনি দেখবেন গত 3 মাসের মধ্যে ওর প্রতিটা পলিটিক্যাল এজেন্ডা সবকিছুই ফল হয়েছে। ইভেন গত ইসে না, আপনি দেখেন 2023-এ উনি প্রতিদিন ভিডিও করছেন যে স্যাংশন এসে পড়বে, আমেরিকা এটা করবে, আমেরিকা সেটা করবে। ঠিক আছে, স্যাংশন যখন আসলো না, সে ফ্লিপ করে হঠাৎ করে বলা শুরু করলো আমেরিকা কিছুই করবে না, আমেরিকা এটা করছে সেটা করছে। জাস্ট এর ননসেন্স কথাবার্তা। আপনি যদি ভুল করে থাকেন, পলিটিক্যাল অ্যানালিস্ট হিসেবে ভুল মানুষ করতেই পারে, ওটা ওন করেন। আপনি ওন করে আপনি বলেন যে হ্যাঁ আমার ভুল হয়েছে। কিন্তু উনি করে নাই, আমেরিকার বিরুদ্ধেই করা শুরু করছে। আপনি দেখেন 5ই আগস্টের পর থেকে সে চুপ্পুকে সরাইতে চেয়েছে, তারপর সে চাইছে সেকেন্ড রিপাবলিক করার জন্য, তারপর এই ফারুকিকে সরাইতে চেয়েছে, বশির এদেরকে সরাইতে চেয়েছে, তারপর আপনার এই প্রথম আলোর আসিফ বিরুদ্ধে নজরুলকে সরাইতে দিয়েছে, আসিফ নজরুলকে সরাতে চেয়েছে, আলী ইমাম মজুমদারকে সরাইতে দিয়েছে। আলী ইমাম মজুমদারকে সরাতে চেয়েছে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করছে, তারপর সবাইকে, সবার বিরুদ্ধে
এই প্রতিটা ক্ষেত্রে সে ফেল করছে। বরঞ্চ দেখেন আমাদের কিন্তু পিনাকি ভট্টাচার্যের মতো কোনো ফলোয়ার নাই, কিছু নেই, বাট আমরা যা বলতেছি সেগুলাই মানে সরকার হোক বিএনপি হোক এরা সবাই নিতেছে। তো আপনি এই তাকে পলিটিক্যাল অ্যানালিস্ট কিভাবে বলেন যে 90% ক্ষেত্রে সে যে ফেল করে? তার তো কোনো নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই, কোনো কিছু নেই, আজকে একটা বলবে কালকে একটা বলবে, আজকে কার কোলে উঠবে কালকে তার কোলে উঠবে, এরকম বান্দরের মতো লাফাইতে থাকে সে এক একবার। তো এগুলো তো মানে এটা তো কোনো সুস্থ মানুষেরই না। তারে আমি কিন্তু পার্সোনালি বলছি যে আপনি এটা পিনাকি ভট্টাচার্যকে আমি সম্মান করে বলছি যে আপনি বাংলাদেশের ধ্রুব রাঠি হইতে পারেন। আপনার এরকম একটা দরকার ছিল, ওনার 2 মিলিয়ন ফলোয়ার থাকলে আরো 20 মিলিয়ন ফলোয়ার হোক, যে ভারতের বিরুদ্ধে বলুক বা সে কন্টেন্ট তৈরি করুক, সোশ্যাল অ্যাওয়ারনেস কন্টেন্ট তৈরি করুক। উনি সেটা না করে উনি গেছে যে যে এরকম এই যে ইসলামিস্টদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, যেটা তারে ব্যাকফায়ার করতেছে। এবং উনি আমার সাথে প্রাইভেটলি চ্যাটের মধ্যে উনি বলছে সরাসরি যে উনি রক্তপাত চায়, আরো রক্তপাত চায় সে। এবং সে এই সে হলো কালিমা ভক্ত। আমাদের চ্যানেলে সে বলছে যে আমি প্রাউড হিন্দু। ঠিক আছে? তো এই ইসলামিস্টরা কিভাবে তাকে তাদের গুরু মানে, আই রিয়েলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো সালিম ভাই আপনি বলেন যে আপনি এগুলো না, সম্পর্কে যাই হোক, আপনি আপনি আমার চেয়ে অনেক সুন্দর করে বলতে পারেন, আমি আসলে ওভাবে বলতে পারি না, হয়তো এটা আমার লিমিটেশন। আমি যে জিনিসটা পয়েন্ট আউট করবো যে ঠিক আছে, আহ, যে যেভাবেই আহ, জনগণের কাছে নিজের বক্তব্য তুলে ধরতে চায় তুলুক, কিন্তু একটা পয়েন্টে তো, একটা জায়গায় তো আমাদের একটা মিনিমাম সিভিলিটি রাখতে হবে। প্লাস আপনার ভায়োলেন্সের উস্কানি, এটা কিন্তু আপনার কোনো সিভিল সোসাইটিতে, আপনার কোনো সভ্য সমাজে এটা মেনে নেবে না, আপনি যত ন্যায্য দাবি নিয়ে যান। কারণ আমরা একটা বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতির মধ্যে আমরা বসবাস করি। না, আমরা তো শুনলামই, সে তো বলতেছে আপনি যে এটা না ভালো না, পয়েন্ট আউট করছেন ওইটার যে দিকে আমি পয়েন্ট আউট করলাম আর কি, যে আমরা তো হুম, একটা বৈশ্বিক রাজনীতি, একটা ওপেন সোসাইটি, সারা পৃথিবী। আজকে আমি আপনার কথা বলতেছি, এটা সারা পৃথিবীর মানুষ শুনবে, না অন্তত সে আমরা তো এটা বাংলায় বলে বলতেছি, না। বাংলা ভাষাভাষী সবাই শুনবে। আপনি আমাদের ইন্টারভিউর মধ্যে সে বলতেছে আমি যদি পাইতাম, আমি আপনার বলতেছি যে তার চিন্তা ভাবনাটা কোন, সে চায় হলো ইসলামী রাজনীতি আর বামপন্থী রাজনীতির দুইটা মিক্স করতে। কারণ তার রাজনৈতিক ট্রেনিং আপনি যেটা বলছেন যে ওগুলা হুম। ওইভাবে হয়েছে। আমাদের চ্যানেলে আমাদের সাক্ষাৎকারের মধ্যে যে আমাদের ভিডিওর মধ্যে আছে, কেউ যদি ডাউট করেন দেখতে পারেন, উনি বলতেছে পুলিশ অফিসারের হাত সে কাইটা দিব আমরা, মানে কেউ যদি তার হুম। গায়ে হাত তুলে সে এরকম হাত কাইটা দিব। হুম। তো না, এই উনি যে তো এই একটা ভিডিওটার লিঙ্ক, পাবলিক ফিগার এই না? ভিডিওটার লিঙ্কটা ওই যে হ্যাঁ, আপনি যে ভিডিও থেকে ক্লিপিংসটা দিলেন, এই ভিডিওটার লিঙ্কটাও আমাদের এই ভিডিওর নিচে আপনি দিয়ে দিন, দর্শকরা হ্যাঁ, দেখলে বুঝতে পারবে সে যে হাত কেটে, এখানে একাধিক আপনার ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন টার্মস অফ ল। এবং তার চেয়ে বড় কথা হলো উনি আমাদের শোতের মধ্যেই বলছেন যে উনি বাংলাদেশে আসতে পারেন না কারণ ওনার নাগরিকত্ব দরকার। কমপ্লিটলি ফেয়ার পয়েন্ট, আমরা বাইরে থাকি, উনিও বাইরে থাকে, নাগরিকত্ব তার দরকারই হতে পারে। বাংলাদেশ থেকে কেউ এই বয়সে, তার যে বয়স, এর মধ্যে আবার দেশ মানে সুইচ ওনার করে কেউ পজিশনে আমি যায় না। থাকলে আমিও তাই করতাম, ওনার পজিশনে আমি সেটা থাকলে আমি তাই করতাম। কমপ্লিটলি, কিন্তু আপনি এক জাস্ট রেফিউজি হয়ে আপনি একটা যে কারণে আপনি দেশ ছাড়া হয়েছেন, আপনি আরেক দেশে এই করছেন, আরেক দেশের মধ্যে আপনি ভায়োলেন্স ইনসাইট করতে পারেন না তো। না এটা না, আপনি এটা কোনোভাবেই, কোনো এটা কিছু আপনি লিগালিও পারেন না, আপনি মানে না। কোনো না, ইস্যুর মধ্যে পারেন না, ঠিক না? আপনি এগুলো যত এগুলো তো রাইট কজ নিয়ে আসেন, আপনি হ্যাঁ। এটা কোথাও আপনি কোনো একটা সিভিল সোসাইটিতে আপনি এই 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 যুক্তি এস্টাবলিশ করতে পারবেন না যে আমি ভায়োলেন্স করবো, আপনি যত রাইট কজ নিয়ে আসেন। আপনি প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে যত খুশি বলেন, গালাগালি করেন, যা খুশি করেন, দ্যাটস ফাইন, আমরাও তো করি, আমরা কত 10-15 বছর যাবতীয় তো করতেছি। আমার আমার টাইম লাইনে দেখলো তো প্রথম আলো ডেইলি স্টারের পোস্টের মানে সমালোচনার পোস্ট অন্তত কয়েকশো পাওয়া যাবে মনে হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ, আমরা তাই না? নিয়মিত তারা করছি কিভাবে এগুলো। বয়ান নির্মাণ করতেছে, হ্যাঁ হ্যাঁ কিভাবে এই যে ক্রস ফায়ার গুলো, এই যে ক্রস ফায়ারের সাথে এই যে পত্রিকাগুলো আহ, গত 15 বছর কি করেছে, একটা ক্রস ফায়ার হলে সে, যে মারা গেল সে যে একটা সন্ত্রাসী, এই এই কথাটা উল্লেখ করে দিত। আমরা এটা প্রতিবাদ করেছি যে না, যে মারা গেছে তার সে সন্ত্রাসী ছিল কিনা বা কি ছিল সেটা আমরা জানতে চাই না, সে তো মারা গেছে, সে ভিকটিম। কারণ হ্যাঁ। এগুলো স্লো পয়জনিং করে, তো এগুলো তো আমরা দিনের পর দিন বলে গেছি, হুম হুম, হুম। এখনো বলি। এই যে জিয়া ভাই তো গতকাল এই যে আপনি প্রথম আলোর একটা প্রতিবেদন নিয়ে বিরাট একটা আহ, করলো আর কি, প্রতিবাদ করলো। হ্যাঁ কিন্তু হ্যাঁ হ্যাঁ। আপনি কখনোই আপনার প্রতিবাদ করার সময় আপনার ইনসাইটমেন্ট অফ ভায়োলেন্স, এটা এটা করতে পারবেন না তো আপনি, এটা কেউ গ্রহণ করবে না। হুম এখন
আমরা আমাদের বক্তব্য তুলে ধরতে পারি, দর্শকদের মধ্যে, জনগণের মধ্যে আহ, আমার মনে হয় চিন্তা করার দরকার যে তারা কোনটা গ্রহণ করবে আর কোনটা গ্রহণ করবে না। জি। ঠিক আছে, তাহলে এনি ক্লোজিং রিমার্ক সালিন ভাই? আমরা পিনাকি ওয়াচ নিয়ে যে অনেকই কথা বলবো সামনে, এটা জাস্ট একটা টিজার ছিল দর্শকদের উদ্দেশ্যে। না, আমি সালিন ভাই। আমি ক্লোজিং রিমার্ক হিসাবে একটা কথাই বলবো বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে, বিশেষ করে যারা নতুন প্রজন্ম, যারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, আপনারা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শিখুন। এটার জন্য কোনো প্রশিক্ষণ কোর্সের দরকার নাই, কোনো ইনস্টিটিউশনের দরকার নাই। শুধু নিজের ইগো, নিজের মতাদর্শ আধা ঘন্টা 1 ঘন্টার জন্য এক পাশে রেখে যখন কিছু পড়বেন, যখন কিছু দেখবেন, নিজের ইগো এবং নিজের মতাদর্শটাকে এক পাশে রেখে একদম খোলা মন নিয়ে দেখবেন, খোলা মন নিয়ে বিচার করবেন। দেখবেন যে আপনি নিজে নিজেই অনেক ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারছেন। এই জিনিসটা আপনারা করেন, আমাদের কিছু বলতে হবে না, নিজের সমস্যার সমাধান নিজেই পেয়ে যাবেন। জি। না, আমার মনে হয় কিছু কোর্স করা খারাপ না, যদি আমাদের তো অনেক আহ, আপনার আমাদের বয়স হয়েছে, আমরা দীর্ঘদিন রাজনীতি করছি, আমাদের ট্রেনিং আছে এবং আমরা সাকসেসও হয়েছি। সত্যি কথা বলতে এটা উই আর ভেরি লাকি, এবং এটা আমাদের আসলে কষ্টেরও পুরস্কার যে আমরা হাসিনাকে ফেলতে পারছি, এই সরকারকে, যেটা আমরা যে জন্য এতদিন কাজ করছি। তো আমার মনে হয় যে তো নতুন প্রজন্মকে মানে শিক্ষাদানও করতে হবে, অ্যাক্টিভিজম না, শেখাইতে হবে। অবশ্যই এখানে এই এক্ষেত্রে আমি আরেকটা পয়েন্ট বলে দিই, অবশ্যই হুম, কোর্স করবেন তাদের কাছেই যে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটি ধ্বংস করবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে যে আপনার ক্রিটিক্যাল থিঙ্কিং এর অ্যাবিলিটি দিনের পর দিন ধ্বংস করছে, হুম, সে আপনাকে ক্রিটিক্যাল থিঙ্কিং শেখাতে পারবে না। সে এক্স্যাক্টলি। তার থিঙ্কিং প্রসেসটা আপনার মাথায় কপি করে দেবে। হুম 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 হুম, তো বি অ্যাওয়ার অফ দ্যাট। জি। না, খুব ভালো বলছেন সালিন ভাই, খুব ভালো লাগলো আজকের ইস্যুর মধ্যে। আমরা পিনাকি ওয়াচ নিয়মিত আলোচনা আনবো আপনাদের সামনে, দেখতে থাকেন আপনারা। আর অবশ্যই আমাদের চ্যানেলে প্রচুর পিনাকি ভক্ত আছেন, আমাদের গালাগালি করবেন, তারপর আমরা আমরা গালির মুখে আমরা হাসিনার বিরোধিতা করছি, গালির মুখে আমরা যে সরকার থাকুক তাদের বিরোধিতা করব, গালি ইজ অথবা লিগাল, গালি ইজ লিগাল, ভায়োলেন্স ইজ নট। গালি ইজ তো নট। আম, এবং আমাদের গালি দেওয়া কোনো প্রবলেম না, বাট শুধু আমরা যুক্তিপূর্ণ কথা বলি কিনা এতটুকুই মাথায় রাখবেন। থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। থ্যাংক ইউ।